বন্ধুরা, আজকে আমরা ঘুরতে বেরিয়েছি ভাইয়ের সাথে। দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায়। আজকে বেরিয়ে পড়লাম ভাইয়ের সঙ্গে ছোটো মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। পুরো রাস্তাটি আপনাদেরকে দেখাবো। আশা করছি প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর লাগবে আপনাদের। আপনারা পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। গাড়িতে করে আমরা এখন চলে এসেছি কালীনগর। এই যে সামনে নদীটি দেখতে পাচ্ছেন, এটা হলো ভদ্রা নদী। এই নদীটি পার হয়ে আমরা প্রথমে যাব কালীনগর বাজার। এখন আমাদেরকে খেয়াতে করে পার হতে হবে। এখন খেয়া দেখতে পাচ্ছেন সামনের ওপারে আছে। খেয়াটি এপারে আসলেই আমরা সকলে খেয়ায় উঠব। খেয়া চলে এসেছে, এখন আমরা এই খেয়াতে উঠব। দেখুন, ওপার থেকে যারা এসেছিলেন প্রত্যেকেই খেয়া থেকে নামলেন। এখন খেয়া ফাঁকা। এখন আমরা এই খেয়ায় উঠব। ভাইয়ের গাড়ি ভাই পার করছে, এটা খেয়াতে তোলা হবে এবং খেয়াতে করে গাড়িটি কালীনগর বাজারে আমরা নিয়ে যাব। আমরা প্রায় কালীনগর বাজারে পৌঁছে গিয়েছি। দেখুন সামনে ঘাটে আমরা প্রায় চলে এসেছি। দেখতে পাচ্ছেন ঘাটটি পুরো আপনারা। এখানে প্রত্যেকে নেমে যাচ্ছে, প্রত্যেকের গন্তব্যস্থলে এসে গেছে, প্রত্যেকে নামছে। এখান থেকে বিভিন্ন জায়গায় যাবে। আমরাও এখানে নামবো এবং ভাইয়ের গাড়িটিও এখান থেকে পার করব। দেখুন ভাই গাড়িটি কিভাবে খেয়া থেকে নামাচ্ছে। খুব কষ্টকর মুহূর্ত এই গাড়ি ওঠানামা করা। দেখুন কীভাবে গাড়িটি নামাচ্ছে খেয়া থেকে, নামিয়ে এখন উপরের দিকে যাচ্ছে। গাড়ি পারাপার সত্যি একটা কষ্টকর ব্যাপার। আর একটা গাড়ি খেয়ায় উঠবে এখন। খেয়া পার হয়ে আমরা চললাম শ্রীনগরের উদ্দেশ্যে মাসিমেশর বাড়িতে। দুদিকে সুন্দর পরিবেশে আমরা চললাম। ছোটো মাসির বাড়িতে আমরা এখন চলে এসেছি। আমরা এখন ছোটো মাসির বাড়ি যাব, ভিতরে ঢুকব। এই যে দেখুন, এখান থেকেই ছোটো মাসির বাড়ি শুরু। যেহেতু সামনে ইট পাতানো আছে, বর্ষাকালে এখানে কাদা হয়, যেহেতু চারিদিকে মাটি আর মাটি, চারিদিকে গাছপালা ভর্তি, তার ভিতরে গাছ দেখতে পাচ্ছেন। এই যে ভিতরে ঢুকছি, বাম দিকে দেখুন কত বেগুন গাছ। বেগুন গাছে বেগুন হয়ে আছে, গাছের বেগুন। আম গাছ, আম ঝুলে আছে। সামনে মেশো দাঁড়িয়ে আছে আর ভাই আছে। এই যে মেশো আসছে এদিকেই। এই হলো মেশো। হাই মেশো। কেমন আছেন? ভালো। তোমরা কেমন আছো? একদম ভালো। মাসি কোথায়? মাসি যে সামনে। রান্না করে? হ্যাঁ। এটা হলো ভাই, পম্পু ভাই। হ্যালো। যাই হোক, এটা হলো রান্নাঘর। রান্নাঘর, এটা গোল পাতার রান্নাঘর, চারিদিকে বেড়া দিয়ে ছাওয়া। এটা হলো টিনের ঘর, বাংলাদেশের ঐতিহ্য টিনের ঘর। এই যে দুটো ঘর এবং একটা রান্নাঘর। দেখতে পাচ্ছেন বন্ধুরা মাসিদের বাড়ি। এই হলো ছোটো মাসি। সকালবেলা খাওয়া দাওয়ার পরে পান খাচ্ছে। আমরা যে আসবো সেটা মাসিকে জানানো হয়নি, এই জন্য মাসি একটু অবাকই হয়েছে। কি করব, কি খাবো, মাসি কিছুই বুঝতে পারছে না। আর সত্যি কথা বলতে এখান থেকে বাজারঘাটও অনেকটা দূর। এখানে হাট হয় সপ্তাহে একদিন,
শনিবার কালীনগরে, যেখান থেকে আমরা আসলাম। কিন্তু সবসময় সেখানে যাওয়া সম্ভব হয় না, যেহেতু এটি অনেকটা দূর। তাই মাসি পাশের বাড়ি থেকে একটা মুরগিও জোগাড় করে আনলো। কত সুন্দর চারিদিকে আম গাছ এবং কত আম ধরেছে দেখুন আপনারা। কি সুন্দর লাগছে, বলে বোঝানো মুশকিল, এত সুন্দর একটি দৃশ্য। মাসি কিন্তু মুরগি আনার সঙ্গে সঙ্গে ভাই কাটতে লেগে গিয়েছে, কারণ কলকাতার মতো এখানে কিন্তু মুরগি কেটে দেয় না। পাশের বাড়ি থেকে যেহেতু আনা, সেখান থেকে আনা হয়েছে এবং ভাই মুরগি কাটতে বসে গেছে। মুরগি কেটে দেখুন সুন্দরভাবে ছাড়ানো হচ্ছে। ভাই এখন মুরগি ছাড়াতে ব্যস্ত। এসব এর ভিতর দিয়ে মেশো সাহায্য করছে মুরগি কাটার জন্য। দেশি মুরগি ছাড়ানো হচ্ছে। এই তো মুরগি কাটা প্রায় শেষ, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে অনেকটা। আর কতক্ষণ লাগবে? দেরি আছে। এটা কি পোড়াতে হবে নাকি? পোড়ানো লাগবে না। মুরগিটা পোড়ানো হয়েছে, পোড়ানোর পরে এখন ভালো করে ধোয়া হচ্ছে। কত সুন্দরভাবে মুরগি ছাড়ানো হয়ে গেছে। ভাই মুরগি কাটতে কিন্তু একেবারে ওস্তাদ মানুষ, দেখলেই বোঝা যায় কত সুন্দরভাবে মুরগি কাটছে। খুব কঠিন একটা কাজ, যেহেতু আমি কখনো করিনি, সেহেতু আমার দ্বারা এটা সম্ভবও হবে না। ভাই কি সুন্দর পার্টে পার্টে সব ভাগ করে নিচ্ছে। কত সুন্দরভাবে মাংস কাটছে এবং মাংসের পিসও করেছে ভাই, খুব সুন্দর লাগছে। আপনারাও দেখুন, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে মুরগিটা, এটা কিন্তু রান্না হবে পুরোটা কাঠের জালে। কাঠের জালে রান্নার একটা আলাদা টেস্টই, এটা বলে বোঝানো মুশকিল। খুব সুন্দর একটা টেস্ট কাঠের জালে রান্নার। যারা কাঠের জালে রান্না খেয়েছে তারাই বুঝতে পারবেন এত সুন্দর টেস্ট হয় কাঠের জালে। দেখুন কত সুন্দর ফ্রেশভাবে মুরগিটি কাটা হয়ে গেছে। সারাদিন মাসি বাড়ি কাটালাম, খুব আনন্দ করলাম, খুব ভালো খাওয়া দাওয়া হলো। পুরো ভিডিওটা দেখাতে পারলাম না, চারিদিকে একটু ঘোরার কারণে। যাই হোক, আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি অবশ্যই।